হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। তো আজ সকাল সকাল খুব একটা খারাপ খবর, উম মানে দুর্ঘটনা হয়ে গেছে আমাদের বাড়িতে, খুবই মর্মান্তিক। তো সেটা পরে বলছি, কারণ ভিডিওগুলো আগে দেখতে থাকুন। খারাপটা পরে শোনাই ভালো, আগে ভালো কিছু দেখাটাই ভালো। তো আমি সাধারণত সপ্তাহে ৩ দিন করে ভিডিও ছাড়ি, মানে ব্লগগুলো ছাড়ি। তো সোমবার আমি ছাড়ি। তো আজকেই আমি মানে ভিডিওটা আমি সোমবার দিনেই কিন্তু ভিডিওটা বানিয়েছি, আবার সোমবার দিন ভয়েস দিচ্ছি, আবার সোমবার দিনই আপনারা দেখতে পাবেন। সোমবার দিন যে মানে ব্লগটা ছাড়ি, সে ব্লগটা সাধারণত আমি রবিবার দিনে করে থাকি। কিন্তু বললাম বাড়িতে আজকে একটা দুর্ঘটনা হয়ে গেছে, যার জন্য আমি কোনো ভিডিওই বানাইনি। মানে সেটা পরে বলছি, অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখুন, আমি মোজাগুলোকে ঠিক এইভাবেই ভাঁজ করে রেখে দিই। এটা আমি একটা ভিডিও থেকে দেখেই শিখেছি, আগে জানতাম না। আর আগে মোজাগুলো রাখতাম না, অনেক সময় কি হতো, হয়তো মোজাগুলোর মধ্যে একটা খুঁজে পাচ্ছি না, কোনো হয়তো জামা কাপড় বার করতে গেছি, তার সঙ্গে একটা চলে গেছে। তো এটা একটা সুবিধা হয় কি, এই দুটো মোজাকে এইভাবে ভাঁজ করে রাখলে কি হয় না, দুটো একসঙ্গেই থাকে, মানে একটা হারানোর ভয় থাকে না। এই বেডশিটটাকে গতকাল কেচে দিয়েছিলাম। তো এখানে আমি এটা ভাঁজ করিনি, অন্য কেউ ভাঁজ করে রেখেছিল। তো এটাকে আমি আবার ভাঁজ করে, মানে ঠিকঠাক করে ভাঁজ করে, আর এইগুলো বেডশিটগুলো ঠিক এর মধ্যেই, বেড কাভারের মধ্যেই আমি রেখে দিই, যাতে খুঁজে পেতে আমার সুবিধা হয়। আলাদা আলাদা রাখলে না অনেক সময় এটা ওর মধ্যে ওটা ওর মধ্যে হয়ে যায়, তখন আর ওই সেটগুলো আর খুঁজে পাওয়া যায় না। তো এইভাবেই আমি সাধারণত ভাঁজ করে রেখে দিই। আর এটার বেডের মানে এই খাটের মধ্যে রাখবো না, তার কারণ হচ্ছে এই যে সাদা বেডশিট না, অনেক সময় কী হয়, একটু ঠান্ডা পড়ে গেছে যে এখন অমনি টেনে নিয়ে গায়ে দিতে থাকবে। তাতে কী হয় না, সাদা বেডশিটটা প্রচণ্ড নোংরা হয়। কালার বেডশিট কিন্তু আছে গায়ে দেওয়ার জন্য। তো যাই হোক, ওগুলোকে তুলে রেখে আসলাম। দেখতে দেখতে আবার ঠান্ডা চলে আসছে। এই ঠান্ডা চলে আসলে না খুব সমস্যা হয়। এই ঠান্ডাকাল আসা মানে আমার উঠতে দেরি হয়, আর সকালে উঠতে কাজ করতেও খুব অসুবিধা হয়। আর একটা সমস্যা হয়, অনেক কিছু এই যে শীতের পোশাকগুলো যে বার করা হয়, তখন যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর একটা দুটো তো বার করা হয় না, একটার পর একটা করা হয়। অল্প ঠান্ডা, একটু বেশি ঠান্ডা, সমস্ত ড্রেসগুলোই তো হয় আলাদা। তখন মনে হয় যে কোথায় রাখবো, তখন পুরো বেডটা ভরে যায়। আর বেডে বেশি কিছু রাখলেই যেন ভালো লাগে না, আর বেডটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার বেডটা পুরো মানে বেডশিটটাকে চেঞ্জ করব না আজকে। আজকে একটু ঝেড়ে নেব। আর প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো, কতটা বুঝতে পারছেন জানি না। এত ধুলো বলার মতন না। আমাদের যে রাস্তার উপরেই পুরো বাড়ি, রাস্তার উপরে বলাটাই ভালো, মানে এমন রোডের গায়ে বাড়ি না, পুরো ধুলোগুলো পুরো ভর্তি হয়ে যায়। জানালা দরজা কিন্তু খুলি না এই রুমটা, তাও যে এত ধুলো কেন হয়। যাই হোক, মোটামুটি এদিকের বেডটা আমার সমস্ত ক্লিন করা হয়ে গেছে। ওদিকে রুমটাও এখনও ক্লিন করা হয়নি, ওখানেও ক্লিন করতে হবে। আর ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েই তো আমি এই কাজগুলো করি। কারণ ওর স্কুলের কাজগুলো আগে করার পরেই তারপরে এই কাজগুলোতে আমি হাত দিই। ধীরে সুস্থে এই কাজগুলো করতে থাকি। আর এখানে দেখুন, এগুলো গতকাল বেডের মধ্যে সমস্ত জড়ো করা ছিল, তো এগুলো গুছিয়ে রাখা হয়। ওদিকে সমস্ত গুছিয়ে রেখে এসে জামা কাপড়গুলো জায়গা মতন রেখে আসলাম। আর চান করতে যাব, সেটাও বার করে নিয়ে সেটাও ওয়াশরুমে রেখে এসেছি। আর এখানে একটু চালটা ধুয়ে নিচ্ছি, চালটা একটু ধুয়ে ভিজিয়ে রেখে যাব, তাহলে একটু ভাতটা তাড়াতাড়িও হয়ে যায়, আর ভাতটা জড়ায়ও না। যদিও এই যে চালটা আমি রান্না করি গায়ে গায়ে লেগে যায় না, তার কারণ হচ্ছে এটা অনেক পুরনো চাল, আর এটা চাষের চাল। আমি বলেও ছিলাম, হয়তো যারা আমার ভিডিও দেখেন জানেন এটা চাষের চাল। তো যাই হোক, এখানে আমি চালটা ধুয়ে রেখে আর চান করতে যাব।
আজ সকালে কোনো টিফিন বানাইনি, একটু আলু ভেজেছিলাম আর মুড়ি খাবো আলু ভাজা দিয়ে। তার কারণ ভাবলাম যে এক একদিন এক এক রকম খাবার একটু খাওয়া যাক। প্রতিদিনই তো একই রকম খাবার খাওয়া হয়, আর ছেলেকে কিন্তু সেই একই রকম খাবার খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত, যেটা আমি রেগুলারই ওকে দিই আর ও রেগুলারই বিরক্তি হই যদিও খেয়ে নেয়। তো আমি এখানে একটু মুসুর ডাল বসাচ্ছি, আর দুপুরে সেভাবে কোনো ভিডিও বানাইনি। তো ডাল রান্না করেছিলাম আর রান্না করেছিলাম চিকেন, এটাই দুপুরের রান্না করেছিলাম, যদিও সেগুলো শেয়ার করতে পারলাম না। আর একটু মানকচু ভাতের মধ্যে দিয়েছিলাম। মানকচু, আমরা মানকচুই বলি, তো জানি না আপনারা কি বলেন। আগে ড্র করে দে না শোনো, তারপর বাবা করো। এই শোনো, চলো বাবা, তুমি অনেক রাত হয়েছে, সবে এই বাবা, এই মোবাইলটা বন্ধ করো না, অনেক রাত হয়েছে, সবে চলো বাবা। ওই উল্টো জামাটা পরে আছে, দেখো নি তুমি? চলো সবে চলো, নেটটা অফ করে দাও, নেটটা। এবার বলি গতকাল কি হয়েছিল। গতকাল তো রবিবার ছিল আর ছেলের স্কুলও ছিল না, তো এই কারণে হয় কি না, একটু ঘুম থেকে দেরি করেই সাধারণত ওঠা হয়ে যায়। তো তখন আমি ঘুম থেকে উঠিনি। তো হঠাৎ সুদীপ এসে আমাকে ডাকছে, বলছে ওঠো তাড়াতাড়ি, বাড়িতে কি হয়ে গেছে শোনো। তো আমি বলছি কী হয়েছে? বলে জানো কালকে রাত্রে কী হয়েছে? রাত্রে আমাদের বাড়িতে আমাদের সামনেই এক কাকিমা আমাদের বাড়িতে ভাড়া এসেছিলেন, আমাদের পাড়ারই। আর কাকিমাদের জমিটা হচ্ছে ওই প্রমোটিং হবে বলে কাকিমারা আমাদের বাড়িতে ভাড়া এসেছিলেন। বাড়িটা ভাঙা হয়েছিল, ওই কারণেই আমাদের বাড়িতে ভাঙা এসেছিলেন। তো ওই কাকিমার হচ্ছে এক নাতি, বয়স বেশি না, অল্প বয়স, তো হঠাৎ মারা গেছে রাত্রে। তো আমরা জানতেই পারিনি। সকালে উঠে হঠাৎ এরকম একটা খবর শুনে তা সত্যি খুব খারাপ লাগছিল। ওই কারণে রবিবার দিন আমি কোনো ভিডিও বানাই। কাকিমারা আমাদের বাড়িতে এসেছেন সম্ভবত 2 থেকে 3 মাসই হবে, তার মধ্যে এরকম একটা ঘটনা হলো। তো বলে না, জন্ম মৃত্যু এগুলো বলা যায় না, কার কখন কোথায় কী হবে সত্যিই বলা যায় না। চলুন ব্লগটা যে পর্যন্ত দেখা হবে, আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে লাইক করুন।